জামালের ঘরে। ওই রাজিয়া মরিয়ম কে কই আছিস? আমার শরীর পুরো ভেঙে চলে যাইতেছে। আল্লাহ গো আমার বাঁচাও। আমি যেখানে বাড়িতে ফিরাইলাম এর থেকে ভালো ছিল গলায় দড়ি দিয়ে। মায়া কি পারবে জামালের বাড়িতে থাকতে, জামালের স্ত্রী হয়ে, নাকি জামাল ও মায়ার ডিভোর্স হয়ে যাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 17 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 16 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে, যারা দেখেন নাই দেখে নেবেন। আর 17 নম্বর পর্ব কবে প্রকাশিত হতে যাচ্ছে এবং 17 নম্বর পর্বে কী হতে চলেছে তা জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, বছরের 16 নম্বর পর্বে দেখেছেন মায়াকে কিন্তু চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং জামাল নিজেই বের করে দেয়, কিন্তু মায়া বাড়ি থেকে না গিয়ে গেটের বাহিরে দাঁড়িয়ে থাকে এবং জামালের কাছ থেকে অনুমতি নিয়ে আবার বাড়ির ভিতরে বসে থাকে। এদিকে হুজুর যখন বাড়িতে এসে দেখে জামালের স্ত্রী বা বউ বাহিরে বসে আছে, তখন জামালের সৎমাকে ডেকে নিয়ে তাকে বলে তার বউকে ঘরের ভিতরে নিয়ে যেতে এবং তার সৎমা মায়াকে আবার ঘরের ভিতরে নিয়ে যায়। বাড়িতে ঢুকেই মায়া মরিয়ম একে অপরের সাথে ঝগড়া লেগে যায়। এত অত্যাচারের পরও মায়া এখন প্রতিবাদী হয়ে উঠবে। এই জামালের বাড়িতে থাকার জন্য সে এখন প্রতিবাদ হয়ে উঠবে বা প্রতিবাদ করবে সবার বিরুদ্ধে। আবার অন্যদিকে জামালের সৎ ভাই চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে যে ষড়যন্ত্র করেছিল জামালের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার, সেই ষড়যন্ত্র এখন রুমান নিজেই পড়েছে আর এই ষড়যন্ত্র থেকে বের হতে পারতেছে না। আর এদিকে আবার রুমানের মা বা জামালের সৎমা অসুস্থ হয়ে পড়বে। আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন আপনারা 17 নম্বর পর্বে। আর এই 17 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী শুক্রবার বিকাল 3:30 আর এই ধামাকা পর্বটি আপনারা সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।